নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচকলার কোপ্তা কারি। আপনারা দেখতে থাকুন। এই কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি কাঁচকলার আলু, এটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে আলু কুচিয়ে নিয়েছি, আমি টমেটো কুচি নিয়েছি আর আদা কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আছে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর এখানে আছে নুন। এখানে নারকেল আমি কুড়ে নিয়েছি। এটা ছোলার ডাল, ভেজানো ছোলার ডাল। এখানে আছে ভাজা মশলা আর এটা ময়দা, বেসন। এখানে আছে চিনি আর এটা আছে ধনে পাতা কুচিয়ে নিয়েছি আমি। আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আর আছে গোটা এলাচ। এটা নিয়েছি আমি গরম মশলার গুঁড়ো। আর এটা ঘি আছে আর আমি নিয়েছি সরষের তেল। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এই কাঁচকলার আলুর খোসা ছাড়িয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। কাঁচকলা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আমি এবার ভালো করে এটাকে মেখে নেব। এটা ভালো করে মেখে নেবেন আপনারা। কাঁচকলা আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই জারের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, ছোলার ডালটা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটুখানি এটাকে পেস্ট করে নিচ্ছি। এই যে আমি পিষে নিয়েছি, নারকেল, ছোলা আর কাঁচা লঙ্কাটা আমি পিষে নিয়েছি। নারকেল, ছোলা আর কাঁচা লঙ্কা যে আমি পিষে নিয়েছিলাম, ওই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু ভাজা মশলা। এটা ঘরে বানিয়েছিলাম আমি এই ভাজা মশলাটা। আর একটু আমি অ্যাড করব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার নুন একটু অ্যাড করব। নুন অ্যাড করলাম। আর যে বেসন আর ময়দাটা নিয়েছিলাম, ওই বেসন আর ময়দাটা এর সাথে একটু দেব, তাহলে টাইট হবে। এটা আমি এর সাথে একটু দিয়ে দেবো। এবার আমি সবকটাকে নিয়ে একসাথে মাখছি। এইভাবে আপনারা সমস্ত কিছু নিয়ে একসাথে মাখবেন। বেসন ময়দাটা যদি দেখেন এটা পাতলা হয়ে গেছে, আপনারা অ্যাড করবেন। না হলে যদি টাইট থাকে তাহলে অ্যাড না করলেও হবে, ওটা আপনারা দেখে শুনে অ্যাড করবেন। আমি দেখুন মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কোপ্তার শেপে সবকটা বানিয়ে নিচ্ছি। হাতে একটু তেল দেবেন, দিয়ে বানাবেন, তাহলে হাতের মধ্যে এটা চিপকে যাবে না। আমি সবকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি তেল গরম হতে দিয়েছি। এবার এগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবকটা ভেজে নেব।
এখন এখানে কিছু দিলাম, আর এখানে কিছু আছে, এটা আমি পরে ভাজবো। এটা আগে ভেজে তুলে নিই। এবার এগুলো একটু একটু করে উল্টে দিচ্ছি। এভাবে আমি সব উল্টে দেব। এটা হয়ে যাক। এই যে আমি সব ভেজে তুলে নিলাম। এটা দেখতে চপের মতো দেখতে লাগছে খানিকটা। শুধু বেসন দিয়ে ভেজে দিলে এটা চপ হয়ে যাবে, আর শুধু একটু বাদাম ভেজে যদি দেওয়া হয় তো চপের মতনই খেতে লাগবে। আপনারা ওটা বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। এবার আমি এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি এই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, না হলে আলুগুলো দিলেই গায়ে লাগে ছিটকে। যে আলুগুলো সব আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে এবার একটু ভেজে নেব। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে গায়ে তেলটা ছিটে লাগে না। আলুগুলো সব ভেজে তুলে রাখলাম। এবার আমি এই তেলের মধ্যে মশলাগুলো সব ঢালছি। ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ আর কালো জিরাটা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে একটু আদা ছিটে দিয়ে দিয়েছি। আপনারা আদা পেস্টও দিয়ে দিতে পারেন, আমি আদা ছিটে দিয়ে দিয়েছি। এরপর আমি একটু টমেটো অ্যাড করব। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আর এই মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে আছে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার আমি এটা কড়াইয়ের মধ্যে সব একসাথে ঢেলে দিচ্ছি। সব একসাথে ঢেলে দিলাম। দিয়ে একটু জল অ্যাড করবো এর সাথে। জল অ্যাড করে দিয়েছি। এবার একটু নুন দেবো এর সাথে, আর দেবো একটু চিনি। একটু চিনি দিয়ে দিলাম। এবার মশলাটা কষাতে থাকি। মশলা কষানো হয়ে গেছে। আমি এবার এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি একটু জল দিয়ে দেবো এর সাথে। আমার একটু জল গরম করা আছে, সেই গরম জলটা একটু দিয়ে দেবো। দিয়ে নুন দিয়ে দেবো। দিয়ে এটা চাপা দিয়ে সিদ্ধ করবো খানিকক্ষণ। জল আমি একটু দিয়ে দিলাম। এটা সিদ্ধ হোক ততক্ষণ। আর একটু নুন দেব। এবার আমি এটা এখন চাপা দিয়ে রেখে দেব। এটা সিদ্ধ হোক আলুটা। আমি আলুটা চাপা দিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হোক। আলুগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো কড়াইয়ের মধ্যে এক এক করে ছেড়ে দেব। সব কোপ্তাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো। একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর গরম মশলাটাও দিয়ে দেবো। এবার আমি একটু চাপা দিয়ে রেখে দিই, বেশিক্ষণ ফোটাবো না।
একটু চাপা দিয়ে রেখে দিই। চাপা দিয়ে একটু ফোটাবো, খুব বেশিক্ষণ ফোটাবো না। এবার আমি ঢাকাটা খুলে দেখি। হ্যাঁ, এটা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম। আর যে আমি ভাজা মশলাটা ঘরে বানিয়েছিলাম, সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। এবার এটা একটু চাপা দিয়ে রাখি। গ্যাস অফ করে দিয়েছি আমি। ভাজা মশলা ঘি দিয়ে আর ফোটাবো না। এবার আমি এটা একটু চাপা দিয়ে রেখে দেব খানিকক্ষণ। এই যে দেখুন, কাঁচকলার কোপ্তা কারি আমার রেডি হয়ে গেল। এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো হয় এটা খেতে, খুবই টেস্টি হয়। একবার বানিয়ে খাবেন আপনারা।